আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব ইয়া গফফারু পাঠ করলে কি লাভ। যে ব্যক্তি জুমার নামাজের পর 100 বার ইয়া গফফারু পাঠ করবে, রব্বে কারীম তাকে ক্ষমা করে দিবেন, আর এই ক্ষমার নিদর্শন তার মধ্যে প্রকাশ করে দিবেন। আর যদি আসরের নামাজের পর 100 বার কোনো ব্যক্তি ইয়া গফফারু পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দেবেন। যে ব্যক্তি জুমার নামাজের পর, আবার বলছে, যে ব্যক্তি জুমার নামাজের পর ইয়া গফফারু 100 বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন, এবং ক্ষমা যে করেছেন এটার নিদর্শন, এর বহির্প্রকাশ তার মধ্যে ঘটবে। আর আসরের নামাজের পরে যদি কেউ কোনো ব্যক্তি ইয়া গফফারু পাঠ করে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার নামাজের পর ইয়া গফফারু পাঠ করে নিজেদেরকে ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।